সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ৩০০ গাছ থেকে মোটামুটি ৩০-২৫ মণ করে পেঁপে আপনি প্রতি ১৫ দিন পর পর পাবেন। তো ১৫ দিন পর পর যদি আপনি ৬ মাস বিক্রি করেন তাহলে ১২ বারে আপনি অনেক পেঁপে পাবেন। এই অনেক পেঁপে যে আপনি পাইলেন, এখানে তো কিন্তু আর অন্য ফসল যদি লাগাইতেন, আপনি ভুট্টা লাগাইতেন, একবারে তুললেই শেষ। ৩০% জমি থেকে প্রতি ১৫ দিন পর পর ২৫ মণ পেঁপে পাওয়া সম্ভব, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছিলেন মোহাম্মদ শাহ আলম। আমরা তো সিঙ্গারবাসী, চারিগ্রাম ইউনিয়ন, এটা আমরা এখানে আমাদের এলাকাতে পেঁপে চাষ অনেক আগে থেকে হয়, আমরাও করতেছি। এবছর আমার পেঁপের চাষটা একটু কম, ২ বিঘা আছে আমার। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে। তিনি এবছর ২ বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি জানান, যারা অলস প্রকৃতির, কঠিন কাজ করতে চায় না কিংবা কম পরিশ্রমে অধিক লাভবান হতে চান, তাদের জন্যই এই পেঁপে চাষ। হ্যাঁ, যারা আসলে কৃষিতে সময় কম দিতে পারে এরা যেন পেঁপে চাষ করে। কারণ হলো আর এই তাদের একটু ঝামেলা কম হইব। যখন একটু প্রথম বছর তার শিখতে হইব, শিখার পরবর্তীতে দেখা গেছে সে ১৫ দিন পর পর যদি জমিতে আসছে, সার বীজ দেয়, তাহলে মোটামুটি তার জমি হয়ে যাব। এই ১৫ দিন তার জমিতে না আসলে হইব, কিন্তু তাকে প্রথমে শিখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানটির বয়স মাত্র ৬ মাস। গাছগুলোতে ছোট ছোট বেশ কিছু পেঁপে দেখা যাচ্ছে। আর ২০ দিন পর থেকেই পেঁপে বিক্রি শুরু হবে। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে এই কৃষি উদ্যোক্তা আগাম পেঁপে চাষে ভালো দাম পাবেন বলে আশা করছেন। এখানে কতটুকু জমি আছে আর কতগুলা পেঁপে গাছ? এই প্লটটা আছে আপনার ধরেন ৩০%। এই প্লটটা যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাগানটা আগাম করা। এটা হলো আপনার আশ্বিন মাসের ২০-২২ তারিখ লাগানো হয়েছে এই চারাগুলা। এটা আগাম। তো এটা আগাম করার লাভ হইলো, আপনি ধরেন আশ্বিন মাসে লাগাইলে ওই সময় দেখা গেছে একটু বর্ষার থাকে, পানি একটু ভেজা থাকে, কিন্তু এই জমিগুলো একটু উঁচা। তো চারাগুলো লাগাই দিচ্ছে দ্রুতই, চারা ওই সময় বড় হয়ে আসছে। তো দেখা গেছে এখন এই যে চৈত্র মাস ফল চলে আসছে, তো এটা দেখা গেছে ভালো দাম পাবে। এখন তো বাজারে মোটামুটি ৪০ টাকা করে পাইকারি আছে, ৩৫ টাকা। এটা আরো বাড়বে, কিন্তু আবার ২ মাস ৩ মাস পরে আবার কমবে। আচ্ছা, এই পেঁপে বিক্রি উপযোগী হবে কতদিন পর? এটা মোটামুটি ২০ দিন পরে বিক্রি করা যাবে আশা করা যায়। আচ্ছা, তাহলে তো ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই আশা করা যায়। এটা নতুন, পুরান পেঁপে তো আপনি ৩৫ টাকা গেলে নতুনটা যাবে আপনি ৪৫ টাকা, ৪০-৫০ টাকা, নতুনটা দাম বেশি থাকে। এখানে কতগুলা গাছ আছে? মোটামুটি ৩০০। না? আচ্ছা, এখানে এটা কি আপনাদের মানিকগঞ্জের শাহিজাত? যেটা মানিকগঞ্জের গ্রিন শাহি। আগাম জাতের এই পেঁপে চাষ করতে গত বছর ভাদ্র মাসে পলিপ্যাকে পেঁপের বীজ রোপণ করা হয়েছিল। চারার বয়স ৪০ দিন হলে আশ্বিন মাসের ২০ তারিখের পর জমি তৈরি করে চারা রোপণ করা হয়েছে। জমি তৈরির সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়াও প্রচুর পরিমাণে মুরগির লিটার ব্যবহার করা হয়েছে। এরপর ৬ ফিট দূরত্বে এক একটি পেঁপের চারা রোপণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, সার ব্যবস্থাপনাটা একটু বলেন তো, যে পেঁপে গাছে কেমন সার দিতে হয়? পেঁপে গাছে সার আসলে মনে হয় অনেক বেশি, কিন্তু অনেক বেশি না। গাছটা তো অনেক লম্বা সময় থাকে, আপনি ফল আসতেও ৬-৭ মাস লেগে যায়। এই কারণে আপনি প্রতি মাসে কিছু কিছু সার দিবেন। কিছু কিছু সার দিলে ইনশাল্লাহ গাছ অনেক সুন্দর থাকবে। কিন্তু দেখা গেছে রাসায়নিক সার তো আসলে অনেকদিন মাটিতে থাকে না, ২০-২৫ দিন পরে সারের শেষ হয়ে যায়, মেয়াদটা শেষ হয়ে যায়। জন্য প্রতি মাসে সার দেওয়ার, অল্প অল্প বারবার। কি কি সার দিতে হয়? আপনার সব সার দিতে হয় মাত্র একবার। মনে করেন যে আপনি যতগুলা আছে, আপনার বোরন, সালফার, ম্যাগনেসিয়াম এবং যা বলি, এটা নিয়ে আপনার পাশাপাশি ইউরিয়া, পটাশ এবং জিপসাম, এগুলি দিয়ে হলো আমরা মূলত সব মিক্সার করে একবার। আর বাকি এটা দিয়ে হলো আমরা যখন ফুল চলে আসে তখন বাকি সময়গুলো আমরা ডিএপি, ইউরিয়া অথবা ইউরিয়া জিপসাম অথবা ইউরিয়া পটাশ এইভাবে মাসে মাসে মিলাই দিই। পেঁপে চারা রোপণের আগে চাষ কয়টা দিতে হয়? এখানে হলো আপনি শুধু পেঁপে লাগাবেন নাকি পেঁপের সাথে সাথী ফসল দিবে, ওই অনুপাতে চাষ দিতে হবে না। শুধু যদি পেঁপে রোপণ করি, শুধু পেঁপে রোপণ করলে আপনি ২টা-৩টা চাষ দিলেই হয়ে যাবে। তাহলে আপনি পেঁপে লাগাই দিলেন, সমস্যা নেই। আচ্ছা, আর সার কি কি দিতে হয়? সার ওই সময় আপনি অল্প সারই দেন, আপনি ইউরিয়া দেন, কিছু জিপসাম দেন। ধরেন ১ বিঘার জন্য আপনি শুধু ১ বিঘা জমি লাগাইবেন, সেক্ষেত্রে আপনি
ইউরিয়া দেন ধরেন মোটামুটি 40 কেজি, আর জিপসাম দেন ধরেন 20 কেজি, আর লাল সার পটাশ যেটা এটা দেন 10 কেজি, আর সাথে আপাতত 1 কেজি জিঙ্ক দিয়ে দেন, আর কিছু লাগবে না। এই পেঁপের ফসলটা হচ্ছে প্রায় 7 মাস 8 মাস পর্যন্ত বিক্রি করা যায়। তো আমি এই 6 7 8 মাসে আমি 2 থেকে 3টা ফসল একটা জমি থেকে সংগ্রহ করতে পারি। তো আমি সেই 2 3টা ফসল না করে আমি পেঁপে চাষ কেন করব? পেঁপে চাষ আপনি এই কারণে করবেন, যখন এই 6 7 মাস আপনি কষ্ট করলেন, শ্রম দিলেন, টাকা ব্যয় করলেন, কিন্তু যখন আপনার ফলন শুরু হবে তখন থেকে 15 দিন পর পর আপনি পেঁপে বিক্রি করতে পারবেন। এই 300 গাছ থেকে মোটামুটি 30-25 মণ করে পেঁপে আপনি প্রতি 15 দিন পর পর পাবেন। তো 15 দিন পর পর যদি আপনি 6 মাস বিক্রি করেন তাহলে 12 বারে আপনি অনেক পেঁপে পাবেন। এই অনেক পেঁপে যে আপনি পাইলেন, এখানে তো কিন্তু আর অন্য ফসল যদি লাগাইতেন, আপনি ভুট্টা লাগাইতেন একবারে তুললি শেষ। আপনি গাজর লাগাইলেন অথবা অন্য যে কোনো আলু লাগাইলেন অথবা অন্য কিছু করলেন, ধান লাগাইলেন, একবার কাটলেন শেষ। কিন্তু পেঁপে তো আপনি 15 দিন পর পর পাবেনই। 15 দিন পর পর পাইলে আপনি 6 মাস 7 মাস পাইলেন, এখানে আপনি টানা 12-14 বার পাইলেন। যদি তারপর গাছ 1 বছর রেখে কাইটে ফেললাম তাও তো সমস্যা নেই, আপনি এখানে অনেক টাকা লাভবান হবেন ইনশাল্লাহ। তিনি আরো জানান, পেঁপের চারা রোপণের পর থেকে মাটির জো বুঝে পানি সেচ দিতে হয়। এছাড়া অতিরিক্ত সেচে বা বৃষ্টির পানির কারণে পেঁপে গাছের গোড়া পচা রোগ দেখা দিতে পারে, সেজন্য মাঝে মাঝে ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এছাড়া ফল ফুল ও গাছ সতেজ রাখার জন্য মাঝে মাঝে রিং পদ্ধতিতে রাসায়নিক সার ও পিজিআর স্প্রে করা হয়। দেশি জাত হওয়ায় মোজাইক ভাইরাস কম হয়, কিন্তু মাঝে মাঝে ফল ছিদ্রকারী পোকা, সাদামাছি সহ বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা দেখা যায়। সেজন্য 15 দিন পর পর কীটনাশক ব্যবহার করা হয় বলে জানান এই কৃষি উদ্যোক্তা। কি কি রোগ দেখা দেয় আর কি? না, এখানে যারা হাইব্রিড করে তারা তো অনেক রোগের অন্ত থাকে না, তারা অনেক ঝামেলায় পড়ে, কিন্তু আমাদের দেশি জাতের এইগুলোর মধ্যে রোগ খুবই কম। এর মধ্যে দেখা গেছে পাতা অনেক সময় কুকড়ে যায়, অনেক সময় পাতা ডিসকালার আসে, এরপরে দেখা গেছে গাছের গ্রোথ ভালো দেখা যায় না। এগুলোই আর কি, মাকড়, তারপরে আপনার ওই যে পিঁপড়া, এরকম কিছুই থাকে, এই সাদা মাছি, এরকম কিছু ঝামেলা থাকে। আচ্ছা, সেই জন্য কি কি ব্যবহার করতে পারবে? আমরা প্রথম দিক থেকে দেখা গেছে চারা রোপণের পর থেকে আমার মেনকোজেব ছত্রাকনাশক, আর হলো এই মানে মেনকোজেব গ্রুপের এটা, আর হলো আমরা দেখা গেছে পিজিআর গ্রুপ, এই দুইটা মিক্স করে আমরা এই 15 দিন পর পর দিয়ে দিলে গাছের গ্রোথ ভালো থাকে। আর অনেক সময় যদি পোকা বাইরে যায় তাহলে পোকার জন্য আমরা অন্য কোনো পোকার ওষুধ ব্যবহার করি। আমি অনেক জায়গায় দেখি যে পেঁপে চারা রোপণের সময় মালচিং শীট বিছাই। আসলে এটা কি ধরনের ব্যাপার বলেন তো? এটা কি বিছানো জরুরি? না, মালচিং আসলে যারা বিছায় এটা জরুরি না, কারণ মালচিং বিছায় ওনারা ঘাসের চিন্তা করে। ঘাস তো আমরা স্প্রে করলে মরে যায়। আপনার ঘাসের পচনের যে বিষটা এই স্প্রে যেটা আছে এটা দিলে আমাদের জমি, এটা মানুষ ভয় পায় অনেকে না বুঝে, যে গাছের ক্ষতি হইব, জমির ক্ষতি হইব। আসলে না, আমরা তো অনেক দীর্ঘ সময় যাবতীয় এটা ব্যবহার করতেছি, আমাদের আশেপাশে কৃষকরা করতেছে, এটা ওই রকম জমিতে হয় না, এফেক্ট হয় না, সমস্যা হয় না, গাছে কোনো ক্ষতি হয় না। না জমিরও সমস্যা না, গাছেরও সমস্যা হয় না। আচ্ছা, কিন্তু সেটা পরিমাণ মতো আর কি। হ্যাঁ, এটা তো আপনার পরিমাপ আছে, চার মুখা করে দিতে বলবে দোকানদার, যারাই করে বীজ বিক্রি করে, সার বিক্রি করে, ওইভাবে অনুপাতে দিলে আর একটু নিচে করে স্প্রে করলে গাছের পেঁপে গাছের পাতায় না লাগে, তাহলে ইনশাল্লাহ ঘাস সব পরিষ্কার হয়ে যাবে। তিনি আরো জানান, আর 20 দিন পর থেকে পেঁপে বিক্রি শুরু হবে, চলবে একটানা 6 থেকে 7 মাস পর্যন্ত। 1 বিঘা বা 30% জমিতে মাটি প্রস্তুত থেকে শুরু করে পেঁপে বিক্রি হওয়া পর্যন্ত সর্বসাকুল্যে 40,000 টাকা খরচ হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি বিঘা জমি থেকে পেঁপে বিক্রি করে কমপক্ষে 1 লক্ষ টাকা লাভ হবে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। পেঁপেতে আপনার গত বছর যে গেছে সুযোগ গেছে, ওইটা তো অনেক লাভ হয়েছে, 3 লাখ টাকা লাভ হয়েছে। কারো জমিতে বেশি হয়েছে, কারো জমিতে কম হয়েছে, গত বছরের হিসেব। আবার তার আগের বছর একটু কম হয়েছে। এখন বাজারের অবস্থা বুঝা, এখন এই বছর কি পরিমাণ দাম দেবো, এখন তো বর্তমানে ভালো দাম আছে, এখন এই দামটা আশা করা যায় আরো 2-3 মাস থাকবে। তো আগাম যারা করবে তারা অবশ্যই লাভবান হবে, প্রতি বছর লাভবান হবো। একেবারে না হইলেও তার 1 লাখ টাকা লাভ হবে আমি মনে করি ইনশাল্লাহ। আগাম 30%, হ্যাঁ, আর যদি বেশি হয় তাহলে তার 3 লাখ টাকা লাভ হবে, যদি দাম অনেক খরচ বাদ দিয়ে 1 লাখ টাকা লাভ হবে। হ্যাঁ ইনশাল্লাহ, কারণ তার এখানে শর্ত হলো আগাম করতে হবে। একটা গাছের আপনি হিসাব দেন যে একটা গাছে পেঁপে চাষ করতে কেমন খরচ হয়? একটা গাছ পেঁপে আসা পর্যন্ত আপনার টোটাল খরচ হবে 100 টাকা, 120 টাকা। পেঁপে চারা লাগানো থেকে
পেঁপের মনে করেন যে বিক্রির হওয়া পর্যন্ত আপনার 100 টাকা 120 টাকা খরচ হবে। তাতে পেঁপে কত মন পেঁপে পাওয়া যাবে একটা গাছ থেকে? একটা গাছে যখন আগাম গাছ হইব তাহলে তো আপনি টানা 7 মাস পেঁপে পাবেন একদম। ইয়া থেকে এই বৈশাখ থেকে দেখা গেছে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ পর্যন্ত আপনি মোটামুটি 7 মাস পেঁপে পাবেন। এই 7 মাসে আপনি যদি 15 দিন পর পর পেঁপে তুলেন তাহলে অনেক পেঁপে একটা গাছে থেকে 2 মণ, 2.5 মণ, 1.5 মণ এরকম করে পেঁপে পাবেন। আচ্ছা, এই 30% কিংবা 1 বিঘা কিংবা 1 পাখি জমিতে পেঁপে চাষ করতে সব মিলিয়ে কত টাকা খরচ হয়? আমাদের এখানে তো ওই বিঘা হলো 35%। তো 35% হইলে মোটামুটি 350 গাছ একটু বেশি লাগানো যায়, 360-70টা গাছ লাগানো যায় 6 ফিট পর পর দিলে। তো দেখা গেছে একটা জমিতে আপনার মোটামুটি খরচ হবে প্রতি গাছে যদি 120-30 টাকা খরচ হয়, ওই অনুপাতে আপনার বিঘায় খরচ হবে আর কি। আচ্ছা, আমাকে অনেকেই বলে যে পেঁপে চাষে 100%-এর মধ্যে 20% মানুষ লাভবান হয় আর বাকিগুলা সবাই লোকসান করে। কি কারণে এইগুলা বলে? চাষিরা কেন লোকসানে পড়ে? এখন বাংলাদেশের চিত্র যেটা, এটা হলো লোকসানের 1 নম্বর কারণ হলো জাত ভালো না পাওয়া। আমরা যেটা দেখতেছি সারা বাংলাদেশেই অনেক কৃষকের, আমরা বাগান গেছি, নিজে দেখছি এবং অনেকের কাছে আমরা এই কথা শুনছিও যে তারা ওই অনেক বিদেশি জাত লাগাইছে, অনেক লেডি লাগাইছে, যেগুলি তাদের জন্য দেখা গেছে ওই জাতে পেঁপেও ভালো সাইজ আসে নাই, আবার দেখা গেছে গাছের মধ্যে অনেক রোগ আসছে। এই কারণেই মূলত আমাদের দেশের অনেক কৃষক লস খাইছে। এনে বেচা বিক্রির তো কোনো সমস্যা নাই? না, আমাদের যে পেঁপের কালার এবং সাইজ, এটা এই আমাদের পেঁপে সিঙ্গারি পেঁপে ব্যাপারে বেচা বিক্রি কোনো সমস্যা নেই। এখানে আমাদের 5টা আড়ত আছে, এই আড়ত গুলাতে দেখা গেছে মানুষ যত টন পেঁপে নিয়ে যায় বিক্রি হয়ে যাবে। আবার বাগান থেকেও ট্রাক দিয়ে মানুষ পেঁপে নিয়ে যায়, আর এই পেঁপে গুলো সারা বাংলাদেশে দেখা গেছে বিভিন্ন জেলায় চলে যায়। দর্শক বন্ধুরা, আপনাদের যাদের উঁচু জমি আছে তারা আগাম জাতের এসব পেঁপে চাষ করতে পারেন। এছাড়া এসব জমিতে আপনারা সাথী ফসল হিসাবে ধনিয়া পাতা, লাল শাক, ওলকপি ও গাজরের চাষ করতে পারেন। সেক্ষেত্রে পুরো জমির সার ব্যবস্থাপনা, সেচ ও পোকামাকড় নিয়ন্ত্রণের দিকে চাষিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। তাহলেই এক জমি থেকে 2টি ফসল পাওয়া সম্ভব। এমনটি জানাচ্ছিলেন পেঁপে চাষি মোহাম্মদ শাহ আলম। ভালো থাকবেন, রোজা এগ্রোর সাথেই থাকবেন।